আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনের কার্যক্রম চলছে। আগারগাঁও নির্বাচন কমিশনে সকাল 10টায় এই কার্যক্রম শুরু হয়। দিনের প্রথম ভাগে 36টির মতো আপিল আবেদন শুনানির জন্য সময় নির্ধারণ করেছে ইসি। আজ আপিল নম্বর 211 থেকে 280 মোট 70 জনের শুনানি হবে। এর আগে গত 3 দিনে 210 জনের আপিল শুনানি হয়েছে। বেশিরভাগ আপিলকারী তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা যেসব যুক্তি দেখিয়ে মনোনয়ন বাতিল করেছিলেন তার বেশিরভাগই টিকছে না। দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করছে ইসি। আজকের কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। না, আমি মান্থলি ফেয়ার অর্ডার সরকারি যে আধা সরকারি প্রতিষ্ঠান, সেই হিসাবে তারা বলেছেন যে তিনি সরকারি সুযোগ সুবিধা ভোগ করেন, সুতরাং তিনি নির্বাচন করতে পারবেন না। আশা রেখেছিলাম, প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন, ছাত্র জনতার যে ম্যান্ডেট এবং যে ইন্টারিম গভর্নমেন্টের যে রায় এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজপথ থেকে যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তের প্রতি তারা সদয় হবে এবং জাতীয় পার্টির 14 দল সহ এ সকল দলসমূহের নিবন্ধন স্থগিত করে তাদের বিরুদ্ধে বিচারের আওতায় নিয়ে আসবে। আমাদের মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে বলে আমরা সংক্ষুব্ধ হয়েছি।